বাড়িতে এত সুন্দর ধোসা মা কিভাবে বানালো, চলো আজ তোমাদের সঙ্গে ওটাই আমি শেয়ার করব। আজ এখানে যেটা আছে মানে কারি পাতা দেওয়া যে আলুর তরকারিটা, মানে সাউথ ইন্ডিয়ান স্টাইলে, ওটা তো তোমরা দেখেইছো। যাই হোক, চলো প্রথমে স্টার্ট করা যাক ধোসাটা। এখানে নেওয়া হচ্ছে আতপ চাল 2 কাপ। মানে চাল যতটা নেওয়া হবে ঠিক তার অর্ধেক কাপ নেওয়া হবে বিউলির ডাল। তো 2 কাপ আতপ চাল আর 1 কাপ বিউলির ডাল। এই চাল আর ডালটা মা খুব ভালোভাবে বেছে নিচ্ছে প্রথমে। বেছে নেওয়ার পরে এবারে জল দিয়ে ধুয়ে নেবে। তো ধোয়া এবার খুব ভালো করে ধুতে হবে চালটা আর ডালটাকে। ধুয়ে তারপরে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। তো তোমরা যত ভিজিয়ে রাখতে পারবে ততই কিন্তু এটা ভালো, মানে করার সময় আরো ভালো হবে। তো ভিজিয়ে রাখা ওর মা মোটামুটি 2 দিন না 1 দিন মতন ভিজিয়েছিল। তারপরে পরের দিন বিকেল বেলাতে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছে। মিক্সিতে পেস্ট বানিয়ে বাটি করে রেখে দিল সারা রাতের জন্য। তো সকালবেলা প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি এই আলুর যে বলেছিলাম সাউথ ইন্ডিয়ান স্টাইল, যেটা তোমরা দেখেছো অলরেডি, কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নের। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি টমেটো বাটা, সেটা আমি পরে দেখাচ্ছি। তো তেলে প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে তারপরে কারি পাতা দিলাম, না হলে তেলটা প্রচন্ড ছিটকে বাইরে চলে আসে। তো তারপরে সর্ষে দিয়ে তারপর আলুগুলো দিয়ে, ও হ্যাঁ ভালো করে বলে দিই, ফোড়নটা কিন্তু খুব কড়া হবে, মানে কালো ভাবে করতে হবে, তাহলে কিন্তু আরো বেশি টেস্ট হবে। তো আলুটাকে নুন হলুদ দিয়ে প্রথমে একটু ভেজে নিচ্ছি। এরপর এই টমেটো বাটার মধ্যে অল্প কাঁচা লঙ্কা বাটা দিয়ে ওটা আলুর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মানে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি বলতে গেলে। কষানো কমপ্লিট, দিয়ে দিচ্ছি এবারে জল। তো আলুটা সেদ্ধ হয়ে এলে আর তরকারিটা মাখা মাখা হলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো ওদিকে ওটা ফুটুক। আর এই যে এই ব্যাটারটার মধ্যে এবার দেওয়া হচ্ছে অল্প করে নুন। নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। তো ফেটানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আলুটাও ফুটছে। তো এখানে তাওয়াও বসানো হয়ে গেছে। এবার হালকা করে অয়েল ব্রাশ করতে হচ্ছে, মানে অয়েলটা একদম কমই ব্রাশ করতে হবে। তারপরে দেওয়া হচ্ছে জল, মানে একটু জল ছিটে দেওয়া হচ্ছে, যেমন তেলের মধ্যে জল দিলে যেরকম হয় পুরো ঠিক ওই রকমই হচ্ছিল। তো তারপরে এইভাবে ব্যাটারটা দিয়ে একদম ভালো করে ঘুরিয়ে নেওয়া হলো। একটা গোল শেপ হয়ে গেল। আর এদিকে আলু তরকারির মধ্যে আমি আজকে লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আবার দিলাম। তো ওইটা নামানো হয়ে গেছিল, ওই জন্য তোমাদেরকে আর দেখানো হয়নি, তাই পরেরটা দেখালাম। ওদিকে আমি আলু তরকারি করতে করতে মা ওটা নামিয়ে ফেলেছি। তো এক্সপেরিমেন্টের শেষ নেই, যেহেতু দেখছি ভালো উঠছে, তো ভাবলাম একটু আলু দিয়ে দোকানের স্টাইলে করা যাক। ও বাবা, যেই আমি না দিয়েছি আলু, অমনি ফেটে বেরিয়ে আসে। তো যাই হোক, একটা ওরম করে ইচ্ছে করছিল বলে করেই নিলাম, কিন্তু মা যেগুলো করেছে সেগুলো দেখো কি সুন্দর হয়েছে, আর একদম পাতলা পাতলা হয়েছে। প্রথমে ক্রিস্পি ছিল, যেহেতু বাড়িতে বানানো, আমরা তো আর ওদের মতন প্রপার পারবো না, সেই জন্য একটু ঠান্ডা হলেই নরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এবার টেস্ট করি। এই আলুটা মানে আমার খেতে ভীষণ ভালো লাগে, আমার বাড়ি মানে আমার বাবা মা দুজনেই খুব পছন্দ করে। আর তার সঙ্গে এরকম ধোসা থাকলে তো ব্যাস পুরো জমে যায় সকালটা।